আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আলুর দম আর লুচি। আলুগুলো আমি সিদ্ধ করি নাই, ছিলকা ফালাই দিছি, পরে করব। তেল দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি। তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম কয়টা। একটু ভাজা ভাজা হইলে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, ভালো করে কালার হয়ে গেলে এটার মধ্যে আমি সব মশলা দিব। তার আগে আমি পানি দিয়ে নিলাম একটু, নাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে যে, এই জন্য। তারপরে আমি মশলাগুলো দিব। একটা আদা রসুন বাটা, আমি গোটা 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 রসুন দিয়েছি, কোয়াক ছিলে দেখতে যেন ভালো লাগে, তার জন্য। তারপরে আমি মশলাটা কষায় ঢেলাম। মশলা কষানো হইলে এই শুকনো উপকরণগুলো আবার দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটার ভিতরে। তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হলো। এখন দেবো মরিচের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি এটার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, আমি সিদ্ধ করে নেই নাই। এগুলো একটু বেশি করে পরে সিদ্ধ করবো, পানি দিয়ে সিদ্ধ করবো, আগে কষায় নেই। কাঁচামরিচ করে ফালি করে দিয়ে দিলাম, আগে আমি দেই নাই। দিলে পরে ওইগুলো কাঁচামরিচগুলো পুড়ে যেত, ভালো লাগতো না, পাটা থাকতো না, এই জন্য ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম মশলাগুলো সব। আমার এটা কষা হয়ে গেছে ভালো করে। পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দিয়ে দিচ্ছি, পরে দিয়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ হইলে দেখাবো। জালটা একটু কমাই দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। হয়ে গেছে আমার। পেঁয়াজটা লাল লাল হয়ে চিনি দিয়ে দিলাম, এর মধ্যে বাগার দিয়ে দেবো, একটু লেবু চিপে রস করে দিব। আমার এটা লাল লাল হয়ে গেছে, আমি ওটার মধ্যে দিয়ে দেবো এখন আলুটার মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস আমার হয়ে গেল আলুর দম। একটু জিরে গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটার মধ্যে। আটা মাখায় রাখছিলাম, ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি। এগুলো এখন খালি আমি বেলবো আর ভাজবো, বেলবো আর ভাজবো। তেলটা গরম করে দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হতে হবে, তাহলে টাস করে ফুলে যাবে। আমার লুচিগুলো সব দেখেন কীরকম ফুলতেছে।
দেখছেন ফুলে গেল। আপনারা চাইলে একটু কড়া ভাজতে পারেন, আবার হালকাও ভাজতে পারেন। হালকা ভাজলে দেখতে সুন্দর লাগে, কড়া ভাজলেও দেখতে সুন্দর লাগলে খাইতেও ভালো লাগে। কড়াও ভাজছি, হালকাও ভাজছি, দেখেন সবগুলো ফুলছে আমার। আমি খালি খাবে। এখন আরও ভাজা দেখাই দিলাম। এভাবে একটা একটা করে ভাজবেন আর উঠাবেন। সবগুলো ভাজা শেষ, তখন খাওয়া শুরু হয়ে যাবে। আমার সবগুলো এভাবে ফুলছে, দেখছেন কি সুন্দর ফুলতেছে। প্রত্যেকটা লুচি ফুলতেছে টপটপা হয়া। লুচি আলুর দম কি স্বাদ! তাহলে আপনারা একটু বানায় খায়েন, ভালো লাগবে। আমার সবগুলো ভাজা শেষ। আল্লাহ হাফেজ।